বাংলা সাহিত্যের এক বৈপ্লবিক ব্যক্তিত্ব প্যারীচাঁদ মিত্র। আজ 22শে জুলাই এই বৈপ্লবিক ব্যক্তিত্বের জন্মদিন। প্যারীচাঁদ মিত্র কেবল একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠ। সমাজের বিভিন্ন কুসংস্কার এবং ভণ্ডামির বিরুদ্ধে ক্ষুরোধার লেখার পাশাপাশি তিনি নারীর শিক্ষা, কৃষক এবং শ্রমিক শ্রেণীর অধিকারের জন্য লড়াই করেছিলেন। শুধু তাই নয়, রাস্তার মুখ জীবদের প্রতিও তার দরদ ছিল চোখে পড়ার মতো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আজ 22শে জুলাই এই মহান ব্যক্তিত্বের বিভিন্ন কর্মকাণ্ড তাই আমরা একবার ঘুরে দেখব। আসল নাম প্যারীচাঁদ মিত্র হলেও বাংলার সাহিত্য জগতে তিনি টেকচাঁদ ঠাকুর নামেই অধিক পরিচিত। বাংলা ভাষার ব্যাকরণ বদলে দেওয়া এক কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন এই মানুষটি। শুধু তাই নয়, তৎকালীন গুরুগম্ভীর সাধু ভাষার বদলে সাধারণ মানুষের কথ্য ভাষাকে সাহিত্যে জায়গা করে দিয়েছিলেন এই মানুষটি। আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয়েছিল 1854 সালে এবং এইটিই ছিল বাংলা সাহিত্যের প্রথম একটি সম্পূর্ণ উপন্যাস এবং বাঙালি প্রথম সম্পূর্ণ উপন্যাসের স্বাদ পেল আলালের ঘরের দুলালের মাধ্যমে। তাই এটি কোনো বই ছিল না, এটি ছিল একটি ভাষার মুক্তি। সাধু বনাম আলালি ভাষার এই বিদ্রোহে আমরা ঠিক কি কি পার্থক্য দেখতে পাই এবার একটু নজর রাখবো। আমরা দেখছি আমাদের সাধু ভাষা, যেটা ছিল সম্পূর্ণ রকমের সংস্কৃত ঘেঁষা, গুরুগম্ভীর, কঠিন এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। অন্যদিকে আমরা আলালীয় ভাষায় পেলাম সাধারণ মানুষের মুখের ভাষা, অর্থাৎ কথ্য ভাষা, যে ভাষা অত্যন্ত সহজবোধ্য এবং আমোদে। শুধু তাই নয়, এই সাহিত্যের মধ্যে দিয়েই গণতন্ত্রের সূচনা হলো। এবার এই কালজয়ী সৃষ্টির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখব। প্রথমেই বলি, আলালের ঘরের দুলাল এই উপন্যাসের একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ঠক চাচা। বাংলা সাহিত্যে এই চরিত্রটি অত্যন্ত জীবন্ত হয়ে আছে চাটুকার ভণ্ড একটি চরিত্র হিসেবে। সমাজের ভণ্ডামির একটি নিখুঁত প্রতিচ্ছবি বলা যায় এটিকে। এই কালোজ্জয়ী এবং কিংবদন্তি উপন্যাসটির ইংরাজি অনুবাদও হয়েছিল। সেই অনুবাদের নাম ছিল দ্য স্পয়েল চাইল্ড, আ টেল অফ হিন্দু ডোমেস্টিক লাইফ। আমরা এই সাহিত্যের মধ্যে দিয়ে আলালের ঘরের দুলাল এই উপন্যাসের মধ্যে দিয়ে যে বার্তাটা পেলাম সেটাকে তিনটি ধাপে ব্যাখ্যা করা যায়। প্রথম হলো সন্তান স্নেহে অন্ধ হয়ে প্রশ্রয় দেওয়া এবং তার ফলস্বরূপ সঠিক শিক্ষা এবং নীতি জ্ঞানের অভাব, এবং তারই চূড়ান্ত পরিণতি হিসাবে একটি পরিবারের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার চিত্র এই উপন্যাসের মধ্য দিয়ে ফুটে ওঠে। তিনি শুধু একজন ঔপনিবেশিক নন, এই জায়গাটা আরেকবার নেবে, তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি ছিলেন সমাজের একজন নিরলস সংস্কার। তার ক্ষুরোধার লেখার পাশাপাশি সমাজ সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে তার অমূল্য অবদান আমরা এবার দেখব। আমরা জানি যে ইয়াং বেঙ্গল এবং ডিরোজিওর ভূমিকা আমাদের সমাজের গোঁড়ামি এবং ভণ্ডামির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে রেখাপাত করেছিল এবং সেই ইয়াং বেঙ্গলের সাথেই ওতপ্রোতভাবে যুক্ত হয়েছিলেন প্যারীচাঁদ মিত্র। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি ডিরোজিও প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশনেরও তিনি একজন সদস্য ছিলেন। এখানেই শেষ নয়, তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে
তীব্র সামাজিক সচেতনতা গড়ে তোলাটা তিনি একটা নিজের দায়িত্বের মধ্যে নিয়েছিলেন। যে কারণে আমরা দেখছি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বেঙ্গলি স্পেকটেটর, যে পত্রিকার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা এবং সম্পাদক, এবং ব্রিটিশ সরকারের কাছে তিনি দাবি জানান এই পত্রিকার মাধ্যমেই যে তৎকালীন ভারতের সামাজিক এবং প্রশাসনিক নানা সমস্যা রয়েছে যা ব্রিটিশ সরকারের সমাধান করা উচিত। ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বেঙ্গলি স্পেকটেটর পত্রিকার গুরুত্ব ছিল অনস্বীকার্য। এবার সমাজ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বিধবা বিবাহের জন্য লড়াই করতে। তার এই বিধবা বিবাহের যে লড়াই, বিধবাদের বিবাহের জন্য আইন পাশ, এই প্রতিটি কাজেই কিন্তু প্যারীচাঁদ মিত্র তথা টেকচাঁদ ঠাকুর তার অন্যতম সহযোগী ছিলেন, এবং তার লেখার মাধ্যম দিয়ে তিনি সমাজের সেই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু তীব্রভাবে সোচ্চার হয়ে উঠেছিলেন এবং জনমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তার ক্ষুরোধার লেখনী এবং সামাজিক প্রভাব এই বিধবা বিবাহ আন্দোলনকে আরো জোরালো করেছিল। আমরা দেখছি তার শুধুমাত্র যে কলমের লড়াই ছিল তাই কিন্তু নয়, তিনি ড্রিঙ্ক ওয়াটার ব্রেথুন মহাশয়ের সাথেও যথেষ্ট পরিমাণে কাজ করেছিলেন, যখন নারী শিক্ষার প্রসারের জন্য তিনি ব্রেথুন স্কুল প্রতিষ্ঠা করছিলেন। এবং আমরা দেখছি নারী শিক্ষার অপরিসীম গুরুত্ব সমাজের কাছে তুলে ধরতে তিনি প্রকাশ করলেন একটি অন্যতম উল্লেখযোগ্য তার লেখা, যার নাম রামারঞ্জিকা। একেবারে শেষে যে কথাটি না বললেই নয় তা হলো তার ভারতের বিভিন্ন প্রান্তে পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ, যা এই মানুষটিকে এক অগ্রণী পথিকৃৎ, সমাজের একজন অগ্রণী পথিকৃৎ হিসেবে তুলে ধরে। তিনি 1861 সালে কলকাতায় সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমালস এর একটি শাখা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। তিনি হলেন সেই বাঙালি যা আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি বাঙালিকে গর্বিত করে। তিনি সমাজ পরিবর্তনের দুটি হাতিয়ার, এক হচ্ছে মানবিকতা সৃষ্টি এবং হচ্ছে অ্যাক্টিভভাবে সমাজ সংস্কার আন্দোলনে যুক্ত থাকা। দুই ক্ষেত্রেই এই মানুষটার আমরা নিরলস প্রচেষ্টা দেখেছি। যিনি বাংলাকে শিখিয়েছিলেন নিজের ভাষায় কথা বলতে, সাহসের সঙ্গে ভাবতে, এবং এই দুয়ের মিলনে তিনি গড়ে তুলেছিলেন আধুনিক বাংলার একটি নতুন রূপরেখা। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার প্রিপারেশনে আপনারা প্রত্যেকেই ব্যস্ত, এবং পশ্চিমবঙ্গের জিকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি আশা রাখবো এই অনন্য এক বাঙালির কৃতিত্বের কথা আপনাদের সেই জিকের প্রিপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বিএসএসইআইতে পঞ্চায়েত 3.0 ব্যাচ চলছে, এবং চলছে আইসিডিএস সহ সুপারভাইজার এবং অন্য দুটি পদের জন্য বিশেষ বিশেষ ব্যাচ। আপনাদের যদি মনে হয় জিকে সংক্রান্ত আরও নতুন নতুন টপিক নিয়ে আপনারা শুনতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোনে জানাবেন। আমার ফোন নাম্বার হলো 8910865788, এবং আমাদের বিএসএসিআই এর যে কোনো ব্যাচ পারচেস করার সময় আপনি অবশ্যই ডিসকাউন্ট প্রাইস পেতে পারেন যদি আপনি কুপন কোড নাম্বার YT118 ইউজ করেন। আমাদের এখানে এখন আইসিডিএস কর্মী সহায়িকা, আইসিডিএস সুপারভাইজার এবং আইসিডিএস অল ইন ওয়ানের নতুন ব্যাচ শুরু হয়েছে। এছাড়াও রয়েছে আমাদের বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, যেখানে আপনি নিয়মিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন রকমের নোটিফিকেশন এবং তথ্য অটোমেটিক্যালি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়াও রয়েছে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে নিয়মিত জিকে প্র্যাকটিস এবং
বিভিন্ন রকমের ম্যাগাজিন এবং এক্সাম রিলেটেড আপডেট পাওয়ার সুযোগ সুবিধা। আর রয়েছে বিএসএসএআই এর এতগুলো ইউটিউব চ্যানেল, যেখানে আপনি আপনার প্রয়োজন মতো সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই নাম্বারে। নাম্বারটি হলো 8910865788 এবং যে কোনো ব্যাচের ডিসকাউন্টের জন্য অবশ্যই ইউজ করুন এই কুপন কার্ড নাম্বারটি। ধন্যবাদ।